হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা তো খুব ভালো আছি। আজকে আরেকটা মজার নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম সকাল সকাল। ছুটির দিনে সকাল সবার কেমন কাটছে? সবাই কি রান্না করছেন, কি খাচ্ছেন, কেমন আছেন? আজকের দিনের কি প্ল্যান? বছরের শেষটা কিভাবে উদযাপন করছেন? আমাদেরকে জানাবেন। আপনাদের কাছ থেকে কিছু জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে। আজকে আমরা নিয়ে আসছি বোম্বে টোস্টের দুইটি রেসিপি, ঝাল বোম্বে টোস্টের রেসিপি এবং মিষ্টি বোম্বে টোস্টের রেসিপি। প্রথমে আমরা ঝাল বোম্বে টোস্টটা বানিয়ে নিচ্ছি। ঝাল বোম্বে টোস্ট বানানোর জন্য লাগবে কিছু কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ, লবণ, পাউরুটি, ডিম আর ভাজার জন্য তেল। প্রথমে একটি পাত্রে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে হাতে ভালো করে মেখে নেওয়া হলো। তারপরে সেটিতে 4টা ডিম দিয়ে দেওয়া হলো। 4টা ডিম দিয়ে আমরা 8টার মতো ব্রেড ভেজেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ভাজতে পারেন। ব্রেডগুলো ডিমের ব্যাটারে কিছুক্ষণ চুবিয়ে তার উপরে হাত দিয়ে মরিচ এবং পেঁয়াজ, আপনারা দেখতে পারলেন ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন ঠিক কীভাবে দেওয়া হলো। দিয়ে আগে থেকে গরম হতে দেওয়া তাওয়ায় দিয়ে দেওয়া হলো। এটা সাদা সয়াবিন তেল দিয়ে ভাজা হচ্ছে। দেখছেন, 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হলো। অল্প কিছুক্ষণ লাগবে এটা তৈরি হতে, 2 থেকে 5 মিনিট সময় লাগবে। 2 পাশ উল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে রেডি। এই খাবারটা কিন্তু আমরা ছোটোবেলায় টিফিনেও নিয়ে যেতাম, তাই না? কিন্তু মনে আছে কি, ঠান্ডা হয়ে গেলে যখন যেত খাবারটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগতো না। এই খাবারটা গরম গরমই ভালো লাগে খেতে। এখন আমরা মিষ্টি বোম্বে টোস্ট রেডি করব। ঝাল বোম্বে টোস্ট অনেকেই খেয়েছে, কিন্তু মিষ্টি বোম্বে টোস্টটা কিন্তু অত পরিচিত না। মিষ্টি বোম্বে টোস্ট বানাতে উপকরণের পরিমাণ আরও কম। এখানে লাগছে পরিমাণ মতো চিনি এবং গুঁড়া দুধ, ফুল ক্রিম মিল্ক পাউডার, সঙ্গে পাউরুটি, ভাজার জন্য তেল। কোনো এলাচ, দারচিনি বা ভ্যানিলা এসেন্স কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এই উপকরণেই খুব ভালো হয় খেতে। অনেকে মনে করেন যেহেতু অন্য কিছু দেওয়া হচ্ছে না, মানে এলাচ বা দারচিনি, ভ্যানিলা এসেন্স, তাহলে হয়তো ডিমের একটা কাঁচা গন্ধ থাকবে। আসলে পুরোপুরি ভুল। ডিমের কোনো কাঁচা গন্ধ এটাতে থাকে না। কিন্তু এটা ভাজার ক্ষেত্রে খুব সাবধানে ভাজতে হবে। যেহেতু চিনি থাকে, চিনিটা ক্যারামেলাইজড হয়ে যায়, পাউরুটিটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এই জন্য খুব সাবধানে লো থেকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং সামনে দাঁড়িয়ে থেকে ভাজতে হবে। এটা ভাজতে দিয়ে অন্য কোথাও চলে গেলে চলবে না, আমার মতন। খুব সাবধানে ভাজতে হবে এটা। প্রথমে দিয়ে দেওয়া হলো একটি পাশ, অল্প একটুক্ষণ হতেই আমরা উল্টিয়ে দিচ্ছি। দেখেন, এটা যদি বেশিক্ষণ থাকে তাহলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে যাবে। অল্পক্ষণ ভেজে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এটা তৈরি হতে সময় আরও কম লাগে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে এটা 2 পাশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ঝালটা নিশ্চয়ই খেয়েছেন, অনেক হয়তো মিষ্টিটাও খেয়েছেন, তারপরও অনেকদিন পরে খেলে হয়তো আরও একটু ভালো লাগবে। আপনাদের কাছে কেমন লাগে পাউরুটির তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে? নিশ্চয়ই খুব ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। ধৈর্য ধরে আমাদের রেসিপি আপনারা দেখছেন, আমাদের সাথে থাকছেন, আমরা খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। বছরের শেষটা আপনাদের কেমন কাটছে জানাতে ভুলবেন না কিন্তু। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নার পেজের অন্য ভিডিওগুলোও দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। আজকের 2টি রেসিপি কেমন লাগলো, ঝাল এবং মিষ্টি বোম্বে টোস্ট, আমাদেরকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।